সকাল সকাল মেয়েকে নিয়ে চলে আসছিলাম স্কুলে। মেয়েকে স্কুলে দিয়ে ভাবলাম যে একটু বাজার করে নিয়ে যাই। তো বাজারে ঢুকে পড়লাম। বাজার থেকে চিংড়ি মাছ নিলাম, লাউ নিলাম, পালং শাক আর বেগুন, শিম সব কিছু নিয়ে টিয়ে এখন যাচ্ছি হচ্ছে বাড়ি। এখান থেকেই টোটো ধরলাম আর কি, টোটো করে বাড়ি যাচ্ছি। আর মেয়েকে যখন স্কুলে নিয়ে এসেছিলাম তখনও টোটো করে এসেছিলাম, কারণ হচ্ছে তোমাদের দাদাভাই ডিউটিতে চলে গেছে সকালে। আর বাজারটা সবে মাত্র বাড়িতে রাখলাম, আর টোটো এখনও বাইরে দাঁড় হয়ে আছে আর কি, মানে টোটোটা দাঁড় করিয়েই আসলাম ঘরে। এসে মেয়ের ডকুমেন্টসগুলো বের করে নিলাম। ডকুমেন্টসগুলো নিয়ে এখন যাব হচ্ছে মেয়ের ফর্ম আনতে। মেয়ের ক্লাস 4 থেকে 5-এ উঠবে, তাই আমাদের এখানে ফালাকাটা গার্লস হাই স্কুলের ফর্ম আনতে যাব। তাই আর কি কিছু ডকুমেন্টস মেয়ের যা যা লাগবে সেগুলো নিয়ে সেই টোটোতে করেই যাচ্ছি আর কি গার্লস স্কুলে। আর এখন বেজে গেছে প্রায় 12:30-টার মতো। 12টার থেকে ফর্ম দিচ্ছে, ভাবলাম যে ফর্ম নিয়ে আসি, তারপরে এসে রান্না বসাবো আর কি। তো ফর্মটা নিয়ে এসে আবার ফিল আপ করতে হবে, ভাবছিলাম যে ওখানেই ফিল আপ করবো, কিন্তু দেখা যাক, যদি হয় তাহলে করে আসবো, না হলে পরের দিন করে দিতে হবে আর কি। আর সকালবেলা শুধু চা খেয়ে বেরিয়েছিলাম মেয়েকে নিয়ে, সকালই গেছি 10:30টার দিকে, এর জন্য সময় পাইনি খাওয়ার, শুধু বাড়িতে চা খেয়েছিলাম। আর এদিকে দেখো জেরক্স করতে এসেছিলাম কাগজপত্র, তার পাশের দোকান থেকে আর কি ডালপুরি খেয়ে নিলাম। আর এখন জেরক্সের দোকান থেকে জেরক্স করে নিয়ে এখন ঢুকবো হচ্ছে স্কুলে, ফালাকাটা গার্লস হাই স্কুল, সেটা হচ্ছে আমারও স্কুল। এই দেখো চলে আসলাম আমার স্কুলে। আর এখানে ঢুকে অনেক কিছু কথা স্মৃতি মনে পড়ে গেল আর কি, অনেক বছর আগের কথা সেটা। আমার স্মৃতি জড়ানো এই স্কুলের সাথে। এখন হচ্ছে আমার মেয়ে আসলো এই স্কুলে। কেমন আছো? আমরা আবার ভর্তি হইতে আসলাম। হ্যাঁ, আমরাই তো ভর্তি হবো আবার। স্কুলে ঢুকে সেই পরিচিত সব মানুষদের সাথে দেখা আর কি, মানসীদির সাথে দেখা। আর দেবীদি তো আগে রিটায়ার হয়ে গেছে, আর মানসীদি বলছে যে বেশি দিন বলে নেই, আর মানে এই বছরটাই আছে, 2025-এ রিটায়ার হয়ে যাবে আর কি। আমার মেয়েরা পাবে না, তাই বলছিল যে কি করে আর জ্বালাবে, আমাকে তো পাবেই না, সেটাই বলছিল। তো যাই হোক, আরও দিদিমণি তারপরে স্যার সবার সাথেই দেখা হলো আর কি। তো চলে আসলাম এখন বাড়িতে এসে একটু কফি বানিয়ে নিলাম। বাড়িতে এসে কফি বানাইনি, বাড়িতে এসে স্নান করলাম, পুজো দিলাম, তারপর ভাবলাম একটু কফি খেয়ে নিই। তো মানে শীতকালে একটু কফিটা আমার ভালোই লাগে ও টাইমে খেতে। এখন কিন্তু বেজে গেছে 1:30টার মতো, তো 1:30টার সময় দেখো কফি করে নিয়ে আসলাম। আর তারপরে বসিয়ে দিলাম এদিকে রান্না। সকালবেলা শুধু আলু সেদ্ধ ভাত করেছিলাম আর পাঁপড় ভাজা করেছিলাম, মেয়ে খেয়ে স্কুলে গেছে। আর এখন দেখো ডাল বসিয়েছি, আর এখানে ডিম আমলেটের জন্য মেয়ের জন্য কেটে রেখেছি পেঁয়াজ আর লঙ্কা, আর ওদিকে পেঁয়াজ রসুন লঙ্কা কেটে রেখেছি, আমাদের জন্য ডিমের কারি করব। আর আজকে যেহেতু বেলা হয়ে গেছে তাই আর বেশি কিছু রান্না করিনি। আর এদিকে দেখো চলে এসেছি একদম সন্ধেবেলায় দেখতেই পাচ্ছ আমি এখন আছি আমার বাপের বাড়িতে চলে এসেছি। আর এখানে এসে দেখি বালিশ বানাচ্ছে, মানে তোষক বানিয়েছে, বাবাদের 2টো তোষক বানিয়েছে, আর হচ্ছে কোল বালিশ বানিয়েছে, আর বালিশ বানাচ্ছে। আর দেখো ঘর দোরের অবস্থা দেখতেই পাচ্ছ, সব যেহেতু এলোমেলো হয়ে আছে, নামানো হয়েছে সব এলোমেলো। আর এদিকে দেখো এই যে এই তোষকটা বানিয়েছে, আমি এসে পাতলাম আর কি তোষকটা পাতার সময় তখন ভিডিও করা হয়নি, আর মা আর আমি দুজনে মিলেই পাতলাম। আর এই ঘরের দেখো, এই ঘরের তোষকটাও এটাও পেতে নিয়েছি, 2টো তোষক আর কি। তো আমি রেডি সব এগুলো পেতে নিলাম, মা আর আমি দুজনে মিলে। আর মা তারপরে করলো একটু চা, আর কাকা নিয়ে এসেছিলো সিঙ্গারা, আর মা দিল হচ্ছে চিড়ার মোয়া, তো এটা দিয়ে চা খাচ্ছি। আর এদিকে দেখো আমার দিদা বসে আছে, দিদা বলতে আমার দাদুর বোন আর কি। তো আমাকে খুব ভালোবাসে। আমি যখন আসি বাড়িতে, দিদা তো প্রায় সময়ই আসে আমাদের বাড়িতে একা থাকে, তো আমাদের বাড়ি এখানে এসে বসে, কিছুক্ষণ বসলে মার সাথে গল্প টল্প করে, মনও ভালো থাকে তাই। আর আমি আসলে আমার সাথে গল্প টল্প করে আমারও সময় কেটে যায়। আর এদিকে দেখো দিদা নিয়ে এসছে এখন মিশাল, তো আমরা এখন খাচ্ছি মিশাল, 3জনে মিলে মিশাল খেয়ে নিচ্ছে। আর মেয়েকে টিউশনে দিয়ে এসেছিলাম আজকে, আবার আমারই মানে সব জায়গায় দৌড়াতে হচ্ছে তো মেয়েকে নিয়ে, কারণ তোমাদের দাদাভাই ডিউটিতে আছে তাই। আর এখন এখান থেকে আবার মেয়েকে নিতে যাব, তাই এখন সবাই মিলে এখানে মিশাল টিশাল খেয়ে নিয়ে, তো মা বলছিল কিছুক্ষণ বসে যেতে, কিন্তু বসা হবে না, কারণ মেয়ের ছুটি হয়ে গেছে, 7:30টা বেজে গেছে। আর আমি চলেও আসলাম মেয়েকে নিতে। আর মা হচ্ছে মেয়ের জন্য সিঙ্গারা দিয়ে দিয়েছিল, আর চিড়ার মোয়াও দিয়ে দিয়েছিল। আর মেয়ে টিউশন থেকে বেরিয়েই বলছে যে খিদে পেয়েছে। আমি বললাম বাড়িতে গিয়ে খাস, বললো যে না খেয়ে নিয়ে দাও, সিঙ্গারাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো রাস্তাতেই খেলো। আর মেয়ের ব্যাগে তো সবসময় থাকেই জল, ও এখন হাত ধুয়ে নিচ্ছে। তো চলো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে কালকে।